কখনো ভেবে দেখেছেন ভাগ্য যখন দরজায় এসে কড়া নাড়ে তখন মানুষ কি করে? আজকের গল্পটা ঠিক এমনই। এক অপ্রত্যাশিত আশীর্বাদ কিভাবে একটা লোভের ফাঁদে পরিণত হতে পারে সেটাই আমরা দেখব। চলুন শুনে আসি সেই বিখ্যাত ব্রাহ্মণ আর গোখরার উপকথা। এই প্রশ্নটা কিন্তু বেশ জরুরি। চলুন এই চিন্তাটা মাথায় রেখেই গল্পটা শুরু করা যাক। কারণ আমাদের গল্পের যিনি নায়ক মানে হরিদত্ত খুব তাড়াতাড়ি এই প্রশ্নের মুখোমুখি হবেন, যদিও তিনি নিজে কিন্তু তখনও সেটা জানতেন না। তো আমাদের গল্পের মূল চরিত্র হলেন হরিদত্ত। তিনি একজন ব্রাহ্মণ। নিজের ছোট্ট একটা খামারে দিন রাত খাটতেন, মানে অক্লান্ত পরিশ্রম যাকে বলে। কিন্তু এত কিছুর পরেও তার কপালে কেবলই দারিদ্র্য। আর ঠিক এমনই একদিনে এমন একটা ঘটনা ঘটল যা তার জীবনটাকেই পুরো ঘুরিয়ে দিল। সেদিন ছিল প্রচণ্ড গরম, আর সেই রোদে কাজ করতে করতে তিনি একেবারে ক্লান্ত। তো একটু জিরিয়ে নেওয়ার জন্যই একটা গাছের নিচে বসলেন। আর তার পাশেই ছিল একটা পুরনো উইয়ের ঢিবি। এখন স্বাভাবিকভাবেই একটা উইয়ের ঢিবি থেকে সাপ বেরোতে দেখলে যে কেউ ভয় পাবে, তাই না? কিন্তু হরিদত্ত একটুও ভয় পেলেন না। কেন? কারণ তিনি সাপটাকে বিপদ হিসেবে দেখেননি। তার বরং মনে হলো, আরে ইনিই তো তার খামারের রক্ষক দেবতা, এতদিন হয়তো আড়ালেই ছিলেন। তার এই কথাগুলোর মধ্যে দিয়ে বোঝা যায় তার মনে কতটা সরল ভক্তি আর আশা ছিল। তিনি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে এক বাটি দুধ নিয়ে এসে সাপটিকে দিলেন। তার একটাই আশা ছিল, দেবতা যদি তার এই প্রার্থনায় সন্তুষ্ট হন। তো ব্রাহ্মণের এই সরল বিশ্বাস আর ভক্তির ফল কি হল? তিনি যা আশা করেছিলেন তার কি পূরণ হয়েছিল, নাকি ভাগ্য তার জন্য আরও বড় কিছু ভেবে রেখেছিল? ভাবুন তো একবার। পরের দিন সকালে ফিরে এসে তিনি কি দেখলেন? বাটির মধ্যে ছকছক করছে একটা সোনার মুদ্রা। এটা দেখে তো ব্রাহ্মণের চোখ ছানা বড়া। এক রাতের মধ্যে তার জীবনটা যেন বদলে যেতে শুরু করল। সেদিন থেকেই শুরু হল এক অবিশ্বাস্য চুক্তির। ব্যাপারটা ভাবলেই অবাক লাগে, তাই না? একটা সাধারণ ঘটনা কিভাবে একটা মানুষের জীবনের দীর্ঘমেয়াদী আর নির্ভরযোগ্য আয়ের উৎস হয়ে গেল। প্রক্রিয়াটা কিন্তু খুব সহজ ছিল। প্রতিদিন গোকসাকে এক বাকি দুধ দেওয়া, আর পরের দিন সকালে এসে একটা সোনার মুদ্রা নিয়ে যাওয়া। বছরের পর বছর ধরে ঠিক এই নিয়মটা পালন করে হরিদত্ত সমস্ত সম্পদ অর্জন করেন। এটা ছিল তার বিশ্বাস আর ধৈর্যের এক অসাধারণ পরীক্ষা, তাই না? আর দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। গোখরার সাথে এই নীরব চুক্তির ফলে তার জীবনটা একেবারে বদলে গেল। যে ব্রাহ্মণ একসময় দরিদ্র ছিলেন তিনি এখন একজন ধনী বণিক। তার বিয়ে হলো, একটা ছেলেও হলো। মানে দারিদ্র্যের অন্ধকার থেকে তিনি সত্যি সত্যি আলোর মুখ দেখলেন। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? না, কারণ সমৃদ্ধি অনেক সময় সাথে করে একটা বিপজ্জনক বীজও নিয়ে আসে। আর এখানেই গল্পের সুরটা সৌভাগ্য থেকে একটা অশুভ পরিণতির দিকে মোড় নিতে শুরু করে। আসলে যেখানেই সম্পদ সেখানেই তো লোভের ছায়া, তাই না? একবার হলো কি, হরিদত্তকে ব্যবসার কাজে কিছুদিন বাইরে যেতে হলো। তাই তিনি তার ছেলের ওপর ওই প্রতিদিনের কাজটা দিয়ে গেলেন। আর এই মুহূর্তটাই কিন্তু গল্পের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ এখানে শুধু দায়িত্বই হাতবদল হচ্ছে না, বরং একটা বিশ্বাসের পরীক্ষাও শুরু হচ্ছে। ছেলেটা তো এতদিন বাবার কাছে গল্পই শুনে এসেছে, কিন্তু সেদিন যখন প্রথমবার নিজের চোখে ওই সোনার মুদ্রাটা দেখল, তার আর ধৈর্য থাকল না। তার মাথায় খেলে গেল এক সর্বনাশা চিন্তা। সে ভাবল, আরে এই গোখরা সাপটাকেই যদি মেরে ফেলি তাহলে তো সব সোনার মুদ্রা একবারে পেয়ে যাব। কি সাংঘাতিক একটা ভুল চিন্তা, তাই না? যেখান থেকে প্রতিদিন একটু একটু করে সম্পদ আসছে, সেই উৎসটাকেই নষ্ট করে দিলে সব নাকি একসাথে পাওয়া যাবে। এটা আসলে আর কিছুই না, দীর্ঘমেয়াদী লাভের বদলে হঠাৎ বড়লোক হওয়ার একটা অন্ধমোহ। আর যা ভাবা তাই কাজ। ছেলেটা একটা লাথি দিয়ে সজোরে আঘাত করল গোখরাটাকে, কিন্তু আহত সাপটাও ছেড়ে কথা বলল না। সেও পাল্টা ছোবল দিল। আর এটাই ছিল গল্পের সবচেয়ে মর্মান্তিক মুহূর্ত। একটা হিংস্র কাজ আর তার তাৎক্ষণিক ভয়াবহ ফল। এক মুহূর্তের লোভ কেড়ে নিল একটা জলজন্ত জীবন। তো ছেলের এই ভয়ঙ্কর ভুলের পর কি হলো? একটা মুহূর্তের লোভ কিভাবে সবকিছু ওলটপালট করে দিল? হরিদত্ত যখন ফিরে এলেন তিনি তার ছেলেকে মৃত অবস্থায় পেলেন। ভাবুন তো সেই বাবার মনের অবস্থা।
শোকে তিনি একেবারে পাথর হয়ে গেলেন। কিন্তু তিনি গোখরাকে একটুও দোষ দিলেন না, কারণ তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন যা হয়েছে তা তার ছেলের নিজের লোভের কারণেই হয়েছে। কিন্তু মন তো মানে না। পরের দিন হরিদত্ত আবার দুধ নিয়ে গেলেন সেই উইয়ের ঢিবির কাছে। তার একটাই মরিয়া চেষ্টা, যদি কোনোভাবে সব কিছু আগের মতো ঠিক করে ফেলা যায়, যদি সম্পর্কটা আবার জোড়া লাগে। কিন্তু কিছু ভুল তো আর শোধরানো যায় না। এবার দেখুন কি হলো। ব্রাহ্মণ আশা নিয়ে বললেন, আমি তোমায় দেখতে এসেছিলাম। কিন্তু গোখরার জবাব ছিল একদম কঠিন বাস্তবতার মতো। সে বলল, তুমি এখানে এসেছ তোমার লোভের জন্য, নিজের ছেলের মৃত্যুকেও ভুলে গিয়ে। দেখুন একবার তফাতটা। একদিকে ব্রাহ্মণের ভামা সম্পর্ক জোড়া দেওয়ার একটা ক্ষীণ আশা, আর অন্যদিকে গোখরার চোখে ধরা পড়া কঠোর সত্যিটা, যে ব্রাহ্মণের উদ্দেশ্য এখন আর সরল নেই। তার মনে এখন শুধু হারানো সম্পদ ফিরে পাওয়ার লোভ। এরপর গোখরা তাকে শেষ কথা শুনিয়ে দিল। বলল, আমাদের মধ্যে আর কোনো বন্ধুত্ব নেই, এখানে আর কোনো দিন এসো না। ব্যাস, এই কথাগুলোতেই তাদের সম্পর্কটা চিরদিনের মতো শেষ হয়ে গেল। আসলে বিশ্বাস একবার ভেঙে গেলে সেটাকে আর জোড়া লাগানো খুব কঠিন। ব্রাহ্মণ যা হারিয়েছিলেন তার কোনোদিনই ফিরে পাওয়ার ছিল না। গল্পটা তো এখানেই শেষ, কিন্তু আমাদের জন্য রেখে গেল এক চিরন্তন, এক মূল্যবান শিক্ষা। গল্পের নীতিবাক্যটা খুব সোজা আর স্পষ্ট। নৈতিক মূল্যবোধে সবসময় অটল থাকতে হয়, আর কখনো লোভী হতে নেই। কারণ লোভ এমন একটা ধ্বংসাত্মক শক্তি যা শুধু সম্পদ কেড়ে নেয় না, সম্পর্ক, এমনকি জীবনটাও কেড়ে নিতে পারে। গল্পটা তো শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? আরও বেশি কিছু পাওয়ার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সেটা কোথায় শেষ হয়, আর ঠিক কোনখান থেকে শুরু হয় সেই ধ্বংসাত্মক লোভ? আমাদের সবার জীবনে কিন্তু আকাঙ্ক্ষা আর লোভের মধ্যে একটা খুব সূক্ষ্ম রেখা থাকে। সেই রেখাটা চেনাটা কিন্তু খুব জরুরি। এই ব্যাপারটা নিয়ে একটু ভাবার অনুরোধ রইল।